হাই, চলে এলাম আবারও ধুতে ধুতে ধুতে। কাকে ধুবো, কি ধুবো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে। যাই হোক, মৌসা ব্লগ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদেরকে একটা প্রশ্ন করি। মা কালী, আমি না ঠিক জানি না, জানো তো বিষয়টা, যদি তোমাদের জানা থাকে বলো। মা কালী আবার বলে নাকি যে গায়ে এসে আমাকে প্রচার কর। একজনের গায়ে ভর এসছে, বুঝছো? মা এসছেন, স্বয়ং এসছেন মা গায়ে। মা এসে বলছে প্রচার কর, আমাকে প্রচার কর। তোরা প্রচার করতে পারছিস না, আমাকে প্রচার কর। হ্যাঁ গো, এইটা বলাতে আবার কি করেছে শোনো, আবার এডিট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ধর্মের কলতো বাতাসে নড়ে, তাই এডিট করতে পারেনি, একটু করে থেকে গেছে। আর বলেছে না ভুল ধরতে, ধরে নিলাম ভুল। ও, এটা বুঝি ভুল না, হয়ে গেছে। থুড়ি থুড়ি, আব্বু আব্বু থুড়ি, ভুল হয়ে গেছে, তাই না? প্রচার কর, আমাকে প্রচার করতে পারছিস না, প্রচার কর। বাহ, কি সুন্দর! মা কালী গায়ের উপর শিবশ্যামা মা ভর করলেন বা কৃষ্ণকালী মা ভর করলেন, করে বললেন যে আমাকে প্রচার কর, তোরা প্রচার করতে পারছিস না, আমাকে প্রচার কর। মা গায়ে আসছেন, এসে বলছেন গরম লাগছে, নিজেরা তো ফ্যানের তলায় থাকিস, আমাকে এসি লাগিয়ে দে। কি সুন্দর ভর না? আবার ভণ্ড বললে রাগ হয়, ভণ্ড বললে আবার রাগ হয়। কি সুন্দর ভর, বাবা, বাপকালে এরকম ভর দেখিনি বাপু। যত সব ভণ্ডামি। ভরে গায়ে মা এসে বলছে আলু দে, চাল দে, এসি লাগিয়ে দে, কত কি বলছে মা, বাবা। আবার ভণ্ড বললে রাগ হয়, প্রচার কর, প্রচার করতে হবে। হ্যাঁ, ওই জন্য বারবার বলা হয় নাকি যে ওই যে মঙ্গলাকে তো প্রচার করা হয়েছে, ওরকম যদি ইউটিউবাররা আমার কাছে আসে আমিও প্রচার হয়ে যাব। খুব স্বাদ না? চেষ্টা তো করা হয়েছিল ইউটিউবারদেরকে টানার, বাবার বাছা সোনা বলে ডাকা হয়েছিল, আসেনি তো তারা, কারণ তারা তো মায়ের, মঙ্গলা মায়ের, তারা কিন্তু যায়নি। এবার যদি প্রমাণ চাওয়া হয়, নাম চাওয়া হয়, বলে দেবো, কারণ তার পারমিশন নিইনি তো, সেই জন্য আমি নাম বলতে পারছি না। তার তো পারমিশন না থাকতেও পারে যে তার নামটা আমি প্রচার করব বা আমি বলবো কথাটা, কিন্তু এটা আমি জানি। কোনো একটা ইউটিউবারকে বলা হয়েছিল এসো বাবা মন্দিরে, বলা হয়েছিল প্রচার করতে হবে না, মঙ্গলা মায়ের প্রচার হচ্ছে, প্রচার করতে হবে। মঙ্গলা মা কিন্তু কখনো বলেনি প্রচার কর, কখনো না, প্রচার কর কথাটা বলেনি। এবার যদি তার এই ছাড়াটা যে কার কি হয়েছে সেটা বলো, এটা যদি তোমরা কেউ প্রচার ধরো, তাহলে এটা এক ধরনের প্রচার। মুখে তো বলেনি, মুখে তো মা বলেনি যে আমাকে প্রচার করো। মায়ের নাম আমরা যেমন, আমি ফল পেয়েছি, আমি মায়ের নাম এমনিতেই প্রচার করব। আমি প্রত্যেককে বলবো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাও, বা মাকে মন থেকে ডাকো, বা বাড়িতে বসেই ডাকো, কৃষ্ণকালী মাকে ডাকো। আর যেহেতু ভালোবাসি তাই মন চাই, দেখো আমি যদি তোমাদের কাউকে, যে নূপুরকে যদি আমি ভালোবাসি, তো আমি যদি কখনো ওখানে যাই, তো নূপুরের সঙ্গে যোগাযোগ করে আমি নূপুরের সঙ্গে দেখা করতে অবশ্যই যাব। আমি যদি সোমার জায়গাতে যাই, সোমার সঙ্গে যোগাযোগ করে সোমার কাছে দেখা করতে যাবো। ঠিক সেই রকম মনের যদি টান থেকে একবার তো দেখা করতে যেতে ইচ্ছেই হয়। এই হিসাবে আমরা মায়ের সঙ্গে দেখা করতে যাই মন্দিরে, জানি বাড়িতে বসে মাকে ডাকলেই পাওয়া যাবে, কিন্তু তবুও যাই ওই কারণে। আর আসি পরের পয়েন্টে আসি। কমেন্টে এসে বাড়াবাড়ি লিখছে, হ্যাঁ লিখ, কোনো ব্যাপার নাই, কারণ বলতে যখন নেমেছি শুনতে তো হবেই, তাই না? বলতে নেমেছি যখন শুনতে হবে। তাহলে কমেন্টে এসে এই ওই যে কি যেন নাম, কাঠালি কলা,
কাঠালি কলাকে বলছে কিনা যারা যারা এই নিয়ে আমাকে নিয়ে ভিডিও করবে প্রত্যেকের কমেন্টে গিয়ে তোমার মনের ভেতর থেকে যা আসবে তাই বলে দাও, আমি দেখে নেব। ভারী মস্তান হয়েছিস রে, তুই আমাকে দেখে নিবি? হ্যাঁ, ভারী মস্তান হয়েছিস তুই। আমাদেরকে কি দেখবি? আমরাই তো দিন রাত্রি তোকে দেখছি। তুই একা হয়ে আমাদের কজনা পেছনে লড়াই করবি, কটা ভিডিও নামাবি, আর কটা অভিশাপ দিবি, আর কটা কি করবে। আমরা প্রত্যেকে একজোট হয়েছি এখন। যারা যারা আমরা কন্ট্রোভার্সি এই ব্যাপারে এই জিনিসে আমরা ছিলাম না, তারাও আজকে নেমে গেছি এই প্রতিবাদে। মঙ্গলা মায়ের বিরুদ্ধে তো অনেকেই করছে। কই, তাদেরকে পটাতেও যাচ্ছি না, চটাতেও যাচ্ছি না। আমরা যা হবে দেখা যাবে। স্বয়ং মা আছেন উপরে, মা নিশ্চয়ই যেটা করবেন সেটা ভালোর জন্যই করবেন, এটুকুই জানি। কিন্তু তোর পেছনে কেন লেগেছি? তুই যে আমাদেরকে বিছিয়ে একদম শেষ করে দিয়েছিস। হ্যাঁ, কমেন্টে যা খুশি তোমার মনের ভেতরে যা সে বলে দাও গা, তারপর আমি দেখে নেব। কারেন্ট চলে গেছিলো আমাদের এখানে। হ্যাঁ, যেটা বলছিলাম। আর ওর লাইফে গিয়ে যদি কেউ কমেন্ট করছে, আমাদের কেউ যদি মঙ্গলা মায়ের হয়ে কমেন্ট হচ্ছে বা ওকে কিছু বলা হচ্ছে, তখন জ্বালা ধরে যাচ্ছে। নিজে সবাইকে সব কিছু বলবে। হ্যাঁ, আর দোষ নাই। আর ওকে কেউ কিছু বলতে পাবা না, ওকে বলা চলবে না। হ্যাঁ, ভণ্ডকে বলা চলবে না। আজকে দেখলাম লাইভে একটা কমেন্ট করেছে যে তুলির মুখে মা করো না, তুলির মুখে ঝাঁটা মারো। কমেন্টটা পড়ছে ও তো হেসে। আর তুলি যখন বললো ওই ঝাঁটা তোর মুখে, ব্যাস তখন গায়ে জ্বালা ধরে গেল। ভণ্ড কোথাকার বদমাইশ মহিলা একটা। মুখ দেখলে অযাত্রা। আবার বলে কিনা মঙ্গলা মায়ের ওখানে যারা যাচ্ছে গাধাদি গ্রেট। উনি আমার কে রে? গাধাদি গ্রেট, উনি আমার কে রে? আর ওর ওখানে যারা যাচ্ছে সব বিলেত ফেরত তারা। ওর ওখানে যারা যাচ্ছে সব বিলেত ফেরত। আর মঙ্গলা মায়ের কাছে যারা যায় ওই মন্দিরে, তারা গাধাদি গ্রেট, মূর্খ, গণ্ডমূর্খ। তারপর আর কি ভাষা, আর কত ভাষা বলবো। তারা সবেই। আর ওর মন্দিরে যারা যাচ্ছে, হ্যাঁ, তারা খুব ভালো। হ্যাঁ, মঙ্গলা মা শাড়ি বিক্রি করছে, মঙ্গলা মা এ বিক্রি করছে, ও বিক্রি করছে, সব দেখে বেড়াস। তুই কি করলি? ঠাকুরের কাছে বসে মোমবাতি বিক্রি করলি, 1 টাকায় 3টে পিস মোমবাতি। কি ভাবছিস? নোট করিনি এগুলো? তুই মন্দিরে বসে ঠাকুরের সামনে 3টে মোমবাতি দিয়ে 1 টাকা নিলি। তুই কি ভাবছিস? বললি না 1 টাকায় 3টে মোমবাতি? সে তো কোনো ভক্তর মনে হয় আনা মোমবাতি বিক্রি করছিস বসে। কর না, কেউ তো বারণ করেনি। যেটা পরের জন্য বলবি সেটা নিজের দিকটা আগে দেখবি। পরের জন্য বলতে খুব ভালো লাগে তোর, সেটা নিজের দিকটা দেখ, নিজে কি করছিস। আর সোমা কি ধরনের মেয়ে সেটা তুই লাইভে এসে আমাদেরকে জানাচ্ছিস যে সোমা অবুঝ মেয়ে। হ্যাঁ, ওকে যে যা বলে তাই। হ্যাঁ, সোমা অবুঝ না বুঝমান সেটা তো তুই ভালো করে জানবি। কারণ তুই যে সোমার মাথা খাচ্ছিলিস কদিন, সোমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট পাঠিয়ে, ছবি পাঠিয়ে, বলে সোমাকে বিগড়াচ্ছিলিস। দেখ কেমন লাগে সোমাকে বিগড়াচ্ছিলিস। সোমা আজ বুঝতে পেরেছে, সোমা অবুঝ হয়তো ছিল, তুই ঠিকই বলেছিস। আজ বুঝতে পেরেছে সোমা যে সোমা কার সঙ্গে হাত মিলিয়েছিল। তোকে বলার জন্য না অনেক কিছু আছে। আবার তো আর জানি তো কমেন্ট আসবে, তোর ওই কাঁঠালি কলা কমেন্ট আনবে, আর তুই দেখে নিবি। বাবা মরে যায়, দেখে নিবে। সবাই ভয় পেয়েছো, নুপুর, কাকিমা, তুলি, সবাই ভয় পেয়ে যাও। ঝিলিক ও আমাদেরকে দেখে নিবে। শয়তান মহিলা, ভণ্ড, পাকা ভণ্ড মেয়ে ছেলে একটা। ওর যখন এই ভর উঠবে না,
কেউ যদি গিয়ে একটুখানি ধূপকাঠির ছ্যাঁকা দিয়ে দিতে পারো, তখন বুঝবো যে ভণ্ড না আসল, তখন বুঝবো। ওকে এসে মা সব বলে। কোন মন্দিরে বলে যে মন্দিরে আসতে গেলে ফুল আনতে হবে, ফল আনতে হবে, ধূপ আনতে হবে, ধুনো আনতে হবে, সব আনতে হবে? কোন মন্দিরে বলে? কোনো মন্দিরে বলে না এই কথাটা, কোনো মন্দিরে বলে না যে এই আনো ওই আনো তাই আনো। হ্যাঁ, কোনো মন্দিরে বলে না। একমাত্র তোর মন্দিরেই দেখছি, তুই আগে থাকতে ভিডিও করে বলে দিচ্ছিস ফুল আনো, হ্যাঁ ধূপকাঠি আনো। আমি পুজো দিতে যাবো, আমি ফুল নিয়ে যাবো না, ধূপকাঠি নিয়ে যাবো না, খালি হাতে যাবো? আমি বুঝবো। মা তো বলে দেয়নি, মা নাকি তোমাকে বলে দিয়েছে। বাবা, মা আমাকে সব বলে দেয়, সব বলে দেয়। দেখ বাজে মহিলা একটা, তোকে নিয়ে অনেক কিছু বলার আছে, আর ভাল লাগছে না বক 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 করতে। চল রাখ, ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি এবার। আর ভাল লাগছে না, মাথা ধরে গেল আমার, রাখছি। এর কথা যত ভাবি না তত মানসিকতা নষ্ট হয়ে যায়।